নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক 52। যদা তে মোহ কলিলং বুদ্ধি ব্যতীতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদং শ্রুতবস্য শ্রুতস্য চ। যদা অর্থাৎ যখন, তে অর্থাৎ তোমার, মোহ অর্থাৎ মোহ, কলিলম অর্থাৎ গভীর অরণ্য, বুদ্ধি অর্থাৎ বুদ্ধি সহকারে অপ্রাকৃত সেবা, ব্যতীতরিষ্যতি অতিক্রম করে, তদা সেই সময়, গন্তাসি প্রাপ্ত হবে, নির্বেদম নিস্পৃহ, শ্রুতবাস্য অর্থাৎ শ্রবণীয়, শ্রুতস্য ইতিপূর্বে যা শোনা হয়েছে, চ অর্থাৎ এবং। অনুবাদ: যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি শ্রুত ও শ্রোতব্য আদি সব কিছুর প্রতি সম্পূর্ণরূপে নিস্পৃহ হতে পারবে। তাৎপর্য: ভগবানের মহান ভক্তদের অনেক সুন্দর দৃষ্টান্ত আছে, যারা কেবলমাত্র ভগবত ভক্তি গ্রহণ করার ফলে বৈদিক আচার অনুষ্ঠানের প্রতি উদাসীন হয়ে গিয়েছেন। যখন কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরে তার সঙ্গে নিজের সম্পর্ক সম্বন্ধে অবগত হন, তখন তিনি স্বাভাবিকভাবেই বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠানের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন হয়ে যান। এমনকি তিনি যদি একজন অভিজ্ঞ ব্রাহ্মণ হন। মহাভাগবত ও গুরু পরম্পরার ধারায় এক মহান আচার্য শ্রী মাধবেন্দ্র পুরী বলেছেন, সন্ধ্যাবন্দন ভদ্রমস্ত ভবতো ভৌ স্নান ভূত্তং স্নান তুভ্যং নমো ভো দেবা পিতরচ্চ তর্পণ বিধৌ নাহং ক্ষমত্তাম। যত্র কাপি নিষদ্দ যাদব কুলোত্তমস্য কংসদিশ্য দিশ স্মারং স্মারমহং হরামি তদলং মন্যে কিমন্যেন মে। হে আমার ত্রিসন্ধ্যা বন্দনা, তোমার জয় হোক। হে স্নান, তোমাকে প্রণাম করি। হে দেবতাগণ, হে পিতৃপুরুষগণ, তোমাদের উদ্দেশ্যে তর্পণ করার অক্ষমতার জন্য আমাকে ক্ষমা করো। এখন আমি যেখানে অবস্থান করি না কেন, আমি যদুকুল শ্রেষ্ঠ কংসারী শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারি, আর এভাবেই আমি সমস্ত পাপের বন্ধন থেকে মুক্ত হতে পারব। আমার মনে হয় এটি আমার পক্ষে যথেষ্ট। পারমার্থিক মার্গে যারা নবীন, তাদের বেদের নির্দেশ অনুযায়ী বিবিধ আচার অনুষ্ঠান পালন করা একান্ত প্রয়োজন, যেমন খুব সকালে স্নান করা, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা ইত্যাদি। কিন্তু কৃষ্ণগত প্রাণ হয়ে যিনি ভক্তি সহকারে ভগবানের সেবায় নিয়োজিত থাকেন, তিনি এই সমস্ত আচার অনুষ্ঠানের প্রতি নিস্পৃহ হয়ে যান, কারণ তিনি ইতিমধ্যেই পরম সিদ্ধি লাভ করেছেন। যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে উপলব্ধি স্তরে উন্নীত হতে পারেন, তাকে আর শাস্ত্রে নির্দেশিত তপশ্চর্যাদি পালন করতে হয় না। সেই রকম বেদের উদ্দেশ্য যে কৃষ্ণ ভক্তি লাভ করা, তা না জেনে যারা কেবল আচার অনুষ্ঠান আদিতে নিয়োজিত হয়, তারা অনর্থক তাদের সময় নষ্ট করে চলেছে। যে মানুষ ভগবত ভক্তি লাভ করেছেন, তিনি শব্দ ব্রহ্মের অর্থাৎ বেদ ও উপনিষদের স্তর অতিক্রম করেছেন। ধন্যবাদ।